হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 33 ভিডিওতে স্বাগতম। সো আমাদের গত যে ল্যাবগুলো ছিল সেগুলিতে আমরা দেখেছি যে আইপি অ্যাড্রেস বেসিক কিভাবে কনফিগার করতে হয় সেটা। সো আজকের এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে স্ট্যাটিক রাউটিং আমরা কনফিগার করব। স্ট্যাটিক রাউটিং আমি যেটা বলেছি যে লেটস সে এই টপোলজিটা আমরা গতদিন ডেভেলপ করেছিলাম। তো এটাতে যে প্রবলেমটা আছে, সো গুলশান ব্রাঞ্চের ইউজার যারা আছে তারা একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারছে। দ্যাট মিনস এই পিসি চাইলে এই পিসির সাথে কমিউনিকেট করতে পারছে, আবার উত্তরা ব্রাঞ্চের চাইলেই এই পিসির সাথে এই পিসির সাথে কমিউনিকেট করতে পারছে। আর প্রবলেম হচ্ছে যে এই উত্তরা ব্রাঞ্চের সাথে গুলশান ব্রাঞ্চের ইউজাররা, দ্যাট মিনস এই পিসি কে অ্যাক্সেস করতে পারছে না। আমরা যদি একটু দেখি আরেকবার, এই প্যাকেটটা নিয়ে এই পিসি থেকে এই পিসি কে আমি রিকোয়েস্ট পাঠালাম, ফেইল্ড। দ্যাট মিনস তারা অ্যাক্সেস করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে রাউটিং কনসেপ্ট নাই, রাউটিং জিনিসটা করা নাই। যারা এখনো এটা ক্লিয়ার না তারা আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওটা দেখে আসুন। তো এখানে রাউটিং না হওয়ার কারণ হচ্ছে, আমরা এখানে স্ট্যাটিক রাউটিংটা দেখছি। তো এই যে গুলশান ব্রাঞ্চ আছে সেখানে কয়টা নেটওয়ার্ক? এইটা একটা নেটওয়ার্ক, 192.168.36.0। এটা নেটওয়ার্কের একটা হোস্ট হচ্ছে 2, বাট এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? 36.0 আমি ডিসক্রাইব করেছি। ঠিক একইভাবে এই যে নেটওয়ার্কটা, এইটার যে নেটওয়ার্ক আইডি সেটা কত? এটা তো একটা হোস্ট আইডি, দ্যাট মিনস ওই নেটওয়ার্কের একটা আইডি, এটাও তাই। তো এটা নেটওয়ার্কটা হচ্ছে 10.0.0, তাই না? তো এখানেও দুইটা নেটওয়ার্ক আছে, তাদের নেটওয়ার্কটা আলাদা। তো এই রাউটারে যদি আমরা আসি একটু, এই রাউটারে আমি যদি একটু সিএলএ যাই, যাওয়ার পর আমি কমান্ডটা কি দিয়েছিলাম, এনেবল দিলাম। এনেবল দিয়ে শো আইপি রাউট, এই কমান্ডটা যদি দেই তাহলে আমরা দেখতে পারবো এই রাউটারে কয়টা নেটওয়ার্ক আছে। এটা একটু আমি এলাবোরেটলি ডিসকাস করি কি কি আছে এখানে। এক হচ্ছে এখানে এল, এল হচ্ছে লোকাল, সি মানে হচ্ছে কানেক্টেড, এই যে পাশে যে সাইন গুলো আছে, সি মানে কানেক্টেড, এল হচ্ছে লোকাল, এরকম জিনিস। এস হচ্ছে, এস থাকলে স্ট্যাটিক। আমরা এখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করব। তো যখন রাউটিংটা এন্ট্রি দিব তখন তার পাশে এস চলে আসবে। দেন ডাইনামিক রাউটিং আছে, আর আইপি যখন করব তখন সেটা আসবে। এরকম বিভিন্ন জিনিস এখানে দেয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দুইটা জিনিস, বেশ কয়েকটা জিনিস আছে। যেমন আমি যদি এখানে দেখি যে 10, এখানে দেখেন প্রথমে একটা আইপি সিরিজ দেয়া আছে, ইজ ভেরিয়েবলি সাবনেটেড টু সাবনেটস টু মাস্ক। মানে কি? এখানেও তাই, 192.168.17.1 ভেরিয়েবলি সাবনেটেড টু সাবনেটস টু মাস্ক, এখানেও তাই 192। একটু যদি খেয়াল করি আমরা যে এখানে আপনার কয়টা নেটওয়ার্ক আছে, এই রাউটারে তিনটা ইন্টারফেস, তাই না? এক এক ইন্টারফেসে এক এক নেটওয়ার্ক। এই ইন্টারফেসে প্রথমটা যদি একটু খেয়াল করি, 10, প্রথমটা বলছে 10.0, দ্যাট মিনস এটা হচ্ছে তার নেটওয়ার্ক আইডিটা, /8, দ্যাট মিনস ডিফল্ট এ, এটা হচ্ছে ক্লাস এ। সেইটা দুইটা সাবনেটে, এটাকে ভেরিয়েবলে দুইটা সাবনেটে কনভার্ট করা হয়েছে। একটা হচ্ছে 10.0, যেটা হচ্ছে তার নেটওয়ার্ক আইডি, ইজ ডিরেক্টলি কানেক্টেড গিগাবাই 0/0। দ্যাট মিনস এই যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা কোন ইন্টারফেসে কানেক্টেড। এখানে তো এইটা হচ্ছে পুরো নেটওয়ার্কটা বোঝানো হয়েছে, সেটা দুইটা সাবনেটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে তার নেটওয়ার্কটা, এই পুরো নেটওয়ার্কটা কোন ইন্টারফেসে কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি গিগাবাইট 0/0 তে কানেক্টেড। তো এই যে গিগাবাইট 0/0 তে এই 10 নেটওয়ার্কটা কানেক্টেড। আচ্ছা, আর দুই নাম্বারটা হচ্ছে সি মানে হচ্ছে কানেক্টেড, দ্যাট মিনস এই গিগাবাইট 0/1 এর কানেক্টেড যতগুলা মানে আইপি আছে তার যে নেটওয়ার্ক আইডিটা সেটা হচ্ছে বোঝাচ্ছে যে গিগাবাইট 0/1 এ আছে। আর এক্স্যাক্টলি ওই পোর্টে, দ্যাট মিনস গিগাবাইট 0/1 এর যে পোর্টটা আছে সেই পোর্টে কোন আইপি, সেটা হচ্ছে মূলত এই এল। সো আমরা সবাই জানি যে এই আইপিটা আমরা বসিয়েছি 10.0.0.1/32। কেন /32? হচ্ছে 255.255.255.255, মানে এই /32 মেইন রিজন হচ্ছে এইটা একটা ইউনিক আইপি। দ্যাট মিনস এই আইপিটা কোথাও ইউজ হবে না এরকম, যার কারণে হচ্ছে /32 ইজ ডিরেক্টলি কানেক্টেড, মানে এই পোর্টে একদম ডিরেক্টলি এই আইপিটা বসানো আছে, সেটা হচ্ছে গিগাবাইট 0/0।
তাহলে দুইটা ইনফরমেশন পেলাম, একটা হচ্ছে ওই পোর্টের নেটওয়ার্কটা কি, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি কোন আইপি বসানো আছে। ঠিক পরের গুলো তাই, যে এই গিগাবাইট 0/2, গিগাবাইট 0/2 তে হচ্ছে এটা গিগাবাইট 0/2 তে আমরা এই নেটওয়ার্কটা কানেক্ট করছি, একটা হচ্ছে 192.17.1/0, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, এই নেটওয়ার্কটা কানেক্টেড। তো ওই নেটওয়ার্কের কোন আইপিটা এখানে বসানো আছে 192.1.1, এই আইপিটা এক্স্যাক্টলি এই পোর্টে বসানো আছে, যার কারণে ওইটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। আর এটা হচ্ছে আমার সরি, একটা হচ্ছে নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড আর একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড আইপি। ওকে, তারপর হচ্ছে আমাদের গিগাবাইট 0/0, দ্যাট মিনস আরেকটা ইন্টারফেস, এটা এইটাতে কোন নেটওয়ার্ক কানেক্টেড, তার নেটওয়ার্ক আইডিটা হচ্ছে এটা, সো 36.0, এবং ওই এক্স্যাক্টলি ওই পোর্টটাতে 0/0 তে কোন আইপিটা বসানো আছে 36.1, সেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এই পোর্টটাতে ওই আইপিটা বসানো আছে, সেটা এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই রাউটারের কাছে যেই তিনটা ব্লক আছে, সেই তিনটা ব্লক ছাড়া অন্য কোনো ব্লকে সে আহ, আহ, দিতে পারবে না, মানে নেটওয়ার্কের ট্রাফিক পাস করতে পারবে না। হ্যাঁ, তো আমরা এটা এখন দেখবো যে কিভাবে অন্য যে রাউটিং গুলো আছে সেগুলা আমরা এন্ট্রি দিতে হবে। তো আমরা যদি একটু কনফিগার ইয়াতে যাই, কনফিগার টার্মিনালে যাই, এখান থেকে CONFT, যে আমরা এই যে এই পাশে দ্যাট মিনস উত্তরা ব্রাঞ্চে যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো আমরা এন্ট্রি দিব। তার মধ্যে 192.17 এই নেটওয়ার্কটা অলরেডি আছে কারণ ডিরেক্টলি কানেক্টেড, আমাদের এন্ট্রি দিতে হবে মূলত এই যে 172.15 এবং 11.10 এই নেটওয়ার্কটা। তো আমরা প্রথমে হচ্ছে 172 যে নেটওয়ার্কটা আছে ওইটা এন্ট্রি দেই। তাহলে কিভাবে হবে, যে এই কমান্ডটা হচ্ছে আইপি রাউট, আমরা অনেক সময় কমান্ড ভুলে যেতে পারি, আইপি রাউট, দেন হচ্ছে কোশ্চেন মার্ক দিই, কোশ্চেন মার্ক হচ্ছে ডেস্টিনেশন প্রিফিক্স, দ্যাট মিনস কোন নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। এই যে এই নেটওয়ার্কটা, এটা কিন্তু একটা হোস্ট আইডি, তো যারা জানেন না অলরেডি আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এটা হচ্ছে হোস্ট আইডি, তো তার নেটওয়ার্কটা কত, তার নেটওয়ার্ক আইডিটা, তার নেটওয়ার্ক আইডিটা হচ্ছে যেহেতু 255 দ্যাট মিনস এই দুইটা বিট হচ্ছে তার মূলত নো চেঞ্জ, আমরা কোনো চেঞ্জ করবো না, যেহেতু এই দুইটা বিট জিরো দ্যাট মিনস এই পার্টটা পুরোই জিরো আর কি। সো 172.15.0.0 এটা তার হচ্ছে নেটওয়ার্ক আইডি। তারপর কোশ্চেন মার্ক দিই, ডেস্টিনেশন প্রিফিক্স মাস্ক, দ্যাট মিনস এটার সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0। হ্যাঁ, দেন হচ্ছে আবার কোশ্চেন মার্ক দিই, দেন কোশ্চেন মার্ক দিলে বেশ কিছু অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফরওয়ার্ডিং রাউটার অ্যাড্রেস, ওকে এটা একটা অপশন, সবচেয়ে ওয়াইডলি ইউজ হচ্ছে এটা। দেন ডায়ালার, এরপর হচ্ছে তার যে আইপিটা মূলত, দেন হচ্ছে কোন ইন্টারফেসটা, এখানে বোঝানো হচ্ছে যে এই রাউটারটা যখন একে অ্যাক্সেস করবে এই আইপিতে, তাহলে এই রাউটার থেকে নেক্সট যে রাউটার তার সাথে কানেক্টেড তার আইপিটা কত, দ্যাট মিনস নেক্সট হপ, এই জিনিসটা হচ্ছে অন কাইন্ড অফ এরকম। আমি যদি একটু রিয়েল সিনারিওতে যাই, সিএমডি তে যাচ্ছি, সিএমডি তে যে আমরা যদি গুগল কে পিং করি, করি ট্রেস রাউট করি, TRSCERT, ট্রেস রাউট 8.8.8.8, এতে কি হচ্ছে দেখেন। তো আমি আমার এই পিসি থেকে গুগলকে, এটার মানে অন কাইন্ড অফ আমি যে ইয়াতে ব্রাউজারে যে গুগল সার্চ করলাম, তো গুগল যে সার্চ করলাম তারপর আসলো, সেই জিনিসটা কিভাবে আসলো। হ্যাঁ, তো সেটা হচ্ছে এখানে দেখেন, তো আমি সেই গুগলের ডিএনএস টাকে ট্রেস আউট, এই কমান্ডটা হচ্ছে ট্রেস আরটি। তো এখানে হচ্ছে আমার যে ল্যাপটপটা এখন আছে সেটা থেকে প্রথমে যাচ্ছে 192.168.168.1, এটা হচ্ছে আমার যে এখন আমি রাউটারে কানেক্টেড আমার বাসায়, সেই রাউটারের আইপিটা। তো আমি কিভাবে বুঝবো, তো এটা এই আইপিটা যদি হিট করি, দেখি 192.168.168.1। সো এই যে আমার হচ্ছে এটা হচ্ছে টিপি লিংকের রাউটার, এই রাউটারের ওয়াইফাই থ্রুতে আমি হচ্ছে কানেক্টেড, এই যে আমার ওয়াইফাই
যেটা আছে সেটা হচ্ছে আমি এই রাউটারের থ্রুতে কানেক্টেড। তো প্রথমে আমার পিসি থেকে এই রাউটারে গেল, দেন হচ্ছে তার সাথে এই রাউটারটা যার সাথে কানেক্টেড তার আইপি হচ্ছে এটা, সে আবার যার সাথে কানেক্টেড তার আইপি। দ্যাট মিন্স এটা হচ্ছে নেক্সট হপ, মানে হপ বলতে হচ্ছে নেক্সট রাউটার, আপনি যার সাথে কানেক্টেড। দ্যাট মিন্স আমি কানেক্টেড হচ্ছে এর সাথে, সে আবার কানেক্টেড এর সাথে, সে আবার কানেক্টেড এর সাথে, এইভাবে কানেক্টেড এক একটা রাউটার। এই আইপি গুলো হচ্ছে এক একটা রাউটার বা হপ যেটাকে আমরা বলি। তাহলে কয়টা হপ পার হয়ে আপনি যখন আপনার ব্রাউজার থেকে গুগল সার্চ করছেন, সেটা সেখান থেকে এই যে এতগুলো রাউটার পার হয়ে তারপরে গুগলের যে সার্ভার সেখান থেকে আপনার কাছে রিপ্লে আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা মূলত হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে নেক্সট হপ। দ্যাট মিন্স আপনার পরে অ্যাকচুয়ালি কার কাছে প্যাকেটটা যাবে সেটা হচ্ছে হপ, নেক্সট হপ। তো সেরকম এখানে এই আপনি যখন এই পিসি থেকে এই পিসি কে অ্যাক্সেস করবেন, তাহলে এই পিসি থেকে প্যাকেটটা আপনার এই রাউটারের কাছে যাবে, সেখান থেকে আবার কার কাছে যাবে, সেখান থেকে যাবে এর কাছে, তারপরে হচ্ছে এর কাছে, তাই না? তাহলে আমার এখান থেকে এখানে কানেকশন ওকে, এখান থেকে আমার কি করতে হবে, আমি যখন এর কাছে যাব তাহলে আমার নেক্সট হপ কোনটা, নেক্সট হপ হচ্ছে এই যে গিগাবাইট 0/2 সেইখানে যে আইপিটা আছে সেটা আমার হপ। ঠিক উল্টা করে যদি বলি, এই পিসি থেকে যদি আবার এই পিসিতে যেতে চাই, তাহলে এইখান থেকে আমার কানেকশন ওকে আছে, এখান থেকে আমি যদি এই পাশে আসি, তাহলে এই পিসি থেকে এই পিসি, এই সরি এই রাউটারের যে ইন্টারফেস গিগাবাইট 0/2 সেইখানে যে আইপিটা বসানো আছে সেটা হচ্ছে নেক্সট হপ। এই পাশে মানে উত্তরার তুলনায় নেক্সট হপ হচ্ছে এটা, আর গুলশানের তুলনায় নেক্সট হপ হচ্ছে এটা, এই আইপিটা। তো সেটাই আমরা সবচেয়ে বেটার যে প্র্যাকটিস সেটা হচ্ছে নেক্সট হপ আইপিটা দেয়া। তাহলে আমরা লিখলাম যে আমরা এই নেটওয়ার্কটা মিসিং আছে সেটা অ্যাড করব এবং তার সাবনেট মাস্ক দিলাম, দেওয়ার পর আমরা যেহেতু গুলশান ব্রাঞ্চ থেকে করছি, তাহলে আমাদের নেক্সট হপ কোনটা হবে, নেক্সট হপ হবে হচ্ছে উত্তরা ব্রাঞ্চের যে রাউটার গিগাবাইট 0/2 ইন্টারফেস সেই পোর্টের যে আইপিটা সেটা কত, সেটা আমরা দিচ্ছি 192.17.1.1। ওই পোর্টে হচ্ছে 1.1 কি বসানো আছে, 1.2 বসানো আছে, সরি 1.2, তাই তো? তো আমরা যদি এখন এন্টার দেই, আমার কিন্তু এই রাউটটা অ্যাড হয়ে গেল। কিভাবে অ্যাড হলো কিভাবে বুঝবো, ডু শো আইপি আইপি রাউট, ও সরি ডু শো আইপি রাউট। সো দেখেন, আগে আমার তো এগুলা নেটওয়ার্ক ছিল, সেই সাথে আমাদের এস, দ্যাট মিন্স স্ট্যাটিক একটা আমরা ম্যানুয়ালি একটা এন্ট্রি করলাম, সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে 172.15, এইটা হচ্ছে নেটওয়ার্ক, সেটাকে দুইটা ভাগে ভায়া, ভায়া মিন্স যে নেক্সট হপ আমার কোনটা, এই যে আইপিটা, ভায়া মিন্স আমার নেক্সট কোন এই যে নেটওয়ার্কটা আমি যাব সেটা আমি কোন আইপি থ্রুতে যাব, সেই পোর্টটা হচ্ছে এটা 17.1/2। সেটাকে দুইটা ভাগে ভাগ করছে এখানে, একটা হচ্ছে আমার 17.1.0 যে নেটওয়ার্কটা সেটা, আর একটা হচ্ছে ডিরেক্টলি যে আইপিটা বসানো আছে ওই পোর্টে সেটা। ওকে, একটা নেটওয়ার্ক আমরা অ্যাড করলাম, এখন আমরা এই যে নেটওয়ার্কটা আছে সেটাও অ্যাড করব। কিভাবে অ্যাড করব, কমান্ডটা হচ্ছে আইপি রাউট, নেটওয়ার্কটা কত, এইটার হচ্ছে ক্লাস এ এর একটা অ্যাড্রেস, দ্যাট মিন্স এই 255 হচ্ছে প্রথম বিট, এটা চেঞ্জ হবে না, বাকি সবগুলো জিরো। দ্যাট মিন্স আইপি রাউট 11.0.0.0, দেন হচ্ছে সাবনেট মাস্ক 255.0.0.0। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট হপ, দ্যাট মিন্স আমরা কিন্তু উত্তরা গুলশান ব্রাঞ্চের যে রাউটারটা আছে সেটাতে কনফিগার করছি। দ্যাট মিন্স এখান থেকে যদি আমি এই দিকে যেতে চাই তাহলে নেক্সট হপ কোনটা হবে, নেক্সট হপ হবে হচ্ছে এই পোর্টে যে আইপিটা বসানো আছে গিগাবাইট 0/2। দ্যাট মিন্স এই দিক থেকে যদি আমি এই দিকে যেতে চাই, তাহলে এই রাউটারের রেসপেক্টিভ নেক্সট হপ হচ্ছে এটা, কারণ এর সাথে কানেক্টেড এই পোর্টে গিগাবাইট 0/2, তার মানে ওইটা হচ্ছে আমার নেক্সট হপ হবে। নেক্সট হপ আইপিটা কত, 192.17.1.1। ওকে, এটা কি ভুল হলো?
কি বলছে, ইনভ্যালিড নেক্সট হপ অ্যাড্রেস। ওকে, আমরা একটু দেখি কোন আইপি রাউট 11 0.0.0, দ্যাট মিন্স সাবনেট মাস্ক দিলাম এবং এখানে আমাদের, ও আচ্ছা, এটা হচ্ছে 2, গেটওয়ে এই পাশে যে আইপিটা ছিল সেটা হচ্ছে 2, সো ওখানে 2 বসালাম। ওকে, আমরা এখন চেক করব যে এটা কি অ্যাড হয়েছে কিনা রাউটিং টেবিলে। তো ডু শো আইপি রাউট। ডু কেন ইউজ করছি, কারণ আমি এখন কনফিগারেশন মোডে আছি আর এই আইপি রাউট কমান্ডটা হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডের। তো আপনি দেখেন দুইটা এন্ট্রি হলো, একটা হচ্ছে আগে ছিল স্ট্যাটিক এস পাশে এস আছে, এবং নতুন আরেকটা করে যেটা অ্যাড করলাম সেটাও অলরেডি অ্যাড হয়ে গেল আর কি। আচ্ছা, সো দুইটা আমার এন্ট্রি শেষ। তাহলে আপনার কোশ্চেন হতে পারে যে এখন তো তাহলে ভাই পিং পাওয়ার কথা, দেখি চেষ্টা করে। এই পিসি থেকে এই পিসি ফেইল্ড, দেখি আবার ট্রাই করে, এই পিসি থেকে ট্রাই করি, ফেইল্ড। আচ্ছা, এখানেই হচ্ছে লার্নিংটা। ফেইল্ড কেন আসলো? আচ্ছা, প্যাকেট হচ্ছে মূলত টু ওয়ে কনভারসেশন, দ্যাট মিনস এখান থেকে যখন এই পিসি কে রিচ করতে যাবেন, তো প্রথমে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, এই পিসির কাছে রিকোয়েস্ট আসলো, আসার পর সে বলবে যে আচ্ছা ওকে আমি রিসিভ করেছি, এখন তো রিপ্লাই দেওয়া দরকার, হ্যাঁ রিসিভ করেছি, তার মানে এটাকে বলা হচ্ছে টু ওয়ে হ্যান্ডশেক, আইসিএমপি প্যাকেট। একটা হচ্ছে এই পিসি থেকে যে এর কাছে আসলো, আসার পর এখান থেকে তো আবার রিপ্লাইটা যেতে হবে, তাই না? তো এর কাছে এই রাউটারে আমরা কি করলাম, এই রাউটারে আমরা এই এন্ট্রি গুলা দিলাম যে ফাইন এগুলো আমার মিসিং আছে, সো আমি অ্যাড করে নিলাম, কিন্তু এই রাউটারের কাছে কি এই অ্যাড্রেস গুলো আছে? নাই। আমরা যদি একটু রাউটিং টেবিল দেখি এই রাউটারের, enable show IP route, এখানে দেখেন, এখানে মূলত তার কাছে আছে 170 11 এবং 172 এবং 192, মানে এই পোর্টের যে নেটওয়ার্কটা সেটা মিসিং। কোনটা মিসিং? হচ্ছে এই যে 192 136 এর ব্লকটা এখানে নাই, দেন 10 সিরিজের কোনো ব্লক নাই। এই কারণে তার কাছে প্যাকেটটা আসতেছে, আসার আসার পর সে কি করতেছে, যখন পাঠাতে যাচ্ছে তখন দেখতেছে আচ্ছা ওর অ্যাড্রেস তো আমার কাছে নাই, যার কারণে সেই প্যাকেটটা এখানে আসতেছে না, টু ওয়ে কনভারসেশন হচ্ছে না, যার কারণে ড্রপ হয়ে গেছে। তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে এখন এই রাউটারে এই যে মিসিং নেটওয়ার্ক গুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার সময় এখন যেহেতু রিপ্লেটা এর কাছে আসলো, তখন এই রাউটারের নেক্সট হপ কোনটা ছিল? এটা, সরি, রিকোয়েস্টটা যখন এই পিসি থেকে আসলো তখন আমার এই রাউটারের নেক্সট হপ ছিল এটা। এখন যখন রিপ্লেটা যাবে এই পিসি থেকে এই রাউটার থেকে এই রাউটারে, তখন এই রাউটারের নেক্সট হপ কোনটা হবে? এই যে এই পোর্টে যে আইপি আছে, মানে নেক্সট হপ হচ্ছে এটা, এই রাউটারটা, এই রাউটারে যে ইন্টারফেসে কানেক্টেড সেটা। তাহলে আমরা এই রাউটারে এখন সেগুলো অ্যাড করি। কিভাবে অ্যাড করব? কনফিগার টার্মিনাল আইপি রাউট, নেটওয়ার্ক কোনটা? এই 192.168.36.0, যেহেতু হচ্ছে ক্লাস 6, লাস্টের ব্লক হচ্ছে হোস্ট পার্ট সবগুলো 0, সো 192.168.36.0 হচ্ছে নেটওয়ার্ক, এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। যারা কনফিউজড আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, নেক্সট হপ কোনটা হবে? নেক্সট হপ হবে হচ্ছে এই রাউটার থেকে এই রাউটারে যাওয়ার জন্য, এই যে এটা হচ্ছে নেক্সট হপ, মানে এই রাউটারের নেক্সট হপ কোনটা? এটা। সো ওই রাউটারের আইপিটা কত? আইপিটা হচ্ছে 192.168, সরি 117.1.1। আচ্ছা, অ্যাড হয়ে গেল। আমরা যদি একটু ডু শো আইপি রাউট কমান্ডটা দিই, তাহলে দেখবো যে এটা স্ট্যাটিক্যালি অ্যাড হয়ে গেছে আমাদের রাউটিং টেবিলে। আচ্ছা, আরেকটা রাউটিং মিসিং আছে, সেটা কোনটা? এই যে 10 সিরিজটা কিভাবে অ্যাড করব? আইপি রাউট 10.0.0.0, সাবনেট মাস্কটা হচ্ছে 255.0.0.0। নেক্সট হপ কোনটা? এই রাউটার থেকে ওই রাউটারে যাওয়ার জন্য এটা হচ্ছে 192.117.1.1, এটা নেক্সট হপ। সো আমি যদি এটা অ্যাড করি, ডু শো আইপি রাউট কমান্ডটা দিই এখানে,
তাহলে এই যে 10 সিরিজটাও অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের লজিক্যালি পিং পাওয়ার কথা, কারণ আমাদের রাউটিং কনফিগারেশন শেষ। আমরা একটু প্যাকেট দিয়ে দেখি এই পিসিতে। সাকসেসফুল, ওকে গ্রেট। তার মানে আমাদের রাউটিং ওকে, দ্যাট মিনস আমরা এখন ফেল হলো প্রথমবার আর প্যাকেটের জন্য। এখান থেকে আবার দিই সাকসেসফুল, দ্যাট মিনস আমরা এখন আপনারা চাইলে পিং করেও দেখতে পারেন। দ্যাট মিনস উত্তরা ব্রাঞ্চ থেকে গুলশান ব্রাঞ্চ আমরা অ্যাক্সেস করতে পারছি। পিং দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস গুলশান ব্রাঞ্চের একটা পিসি থেকে ওই পিসি কে রিচ করা যায় কিনা। পিং 11.10.1.2 একটা পিসির আইপি, সো রিপ্লে পাচ্ছি আমরা। দ্যাট মিনস আমাদের কানেক্টিভিটি ওকে। সো এইটা হচ্ছে মূলত আইপি স্ট্যাটিক রাউটিং। দ্যাট মিনস এখানে মেইনলি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে দুইটা। আপনার যেই রাউটারে আপনি চিন্তা করছেন যে এই রাউটারে আমি অ্যাড করবো, তার মানে ডিফারেন্ট ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলো অ্যাভেলেবল আছে সেগুলাই রাউটারে অ্যাড করতে হবে। এবং এটা যেহেতু টু ওয়ে হ্যান্ডশেকিং, দ্যাট মিনস এই পিসি থেকে যখন এই পিসিতে আপনি প্যাকেট পাঠাবেন, দ্যাট মিনস সেন্ড করছেন এই দিকে, তার মানে নেক্সট হব হবে হচ্ছে নেক্সট রাউটারে যে ইন্টারফেস যার সাথে কানেক্টেড সেটা। আবার যখন রিপ্লে যাবে তখন এই পিসি থেকে আপনি এই পিসিতে আসতেছেন, দ্যাট মিনস কমিউনিকেশনটা হচ্ছে এইভাবে। তখন এই রাউটারের নেক্সট হব হবে হচ্ছে এটা, এই আইপিটা সেটা বসাবো। এবং এখানে এক্স্যাক্টলি আইপিটা না, এখানে হচ্ছে নেটওয়ার্ক যেটা আছে সেটা বসানো হয় মূলত। তো এই ছিল হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর পার্টটা। আমরা এরপরের ভিডিওতে দেখবো যে কিভাবে ডিফল্ট রাউটিংটা অ্যাড করতে হয়। দ্যাট মিনস এত কিছু কনফিগারেশন না করে ডিফল্ট রাউটিংটা কিভাবে অ্যাড করতে হয়। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।